আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব ভূমিকম্প কেন হয়। ভূমিকম্প হওয়ার কারণ হচ্ছে তিনটি কারণে মূলত ভূমিকম্প হয়। এটা হচ্ছে আমরা পৃথিবীর উপরে যে বসবাস করছি, যে স্থানে, যে মাটিতে বসবাস করতেছি, সেই স্তরটা কিছু টেকটনিক প্লেট দ্বারা সীমাবদ্ধ। এই টেকটনিক প্লেটগুলো যখন নাড়াচাড়া করে, যখন একটা প্লেট আরেকটা প্লেটের উপরে উঠে যায়, অথবা এক প্লেট আরেক প্লেটের সাথে সংঘর্ষ হয়, অথবা এক প্লেট আরেক প্লেটের সাথে একটু দূরে চলে যায়, এই তিনটা কারণ যখনই ঘটে এই প্লেটগুলোর মধ্যে, তখনই এই মাটির নিচে একটা চাপ সৃষ্টি হয়। যে চাপটা পরবর্তীতে মাটি থেকে বেরিয়ে আসে। যখন এই চাপটা বের হয়ে আসে, তখনই এই ভূমিকম্প সৃষ্টি হয় এবং হঠাৎ কম্পন সৃষ্টি হয় এবং দেখবেন ভাইব্রেশনের মতো সৃষ্টি হয়। এই ভাইব্রেট এবং কম্পনটাকেই আমরা ভূমিকম্প বলি। আপনাদের সহজ উদাহরণ দিয়ে যদি আমি বুঝাই, তাহলে আপনারা দেখবেন যখন ভাত রান্না করা হয়, সেই ভাতের ওপরে একটা প্লেট থাকে। সেই প্লেটটা দেখবেন ভাত যখন শেষের দিকে বেশি তাপ দেওয়া হয়, যখন শেষের দিকে ভাত বুদবুদ শব্দ হয়, যখন তাপের কারণে, সেই বুদবুদ শব্দটার কারণে প্লেটটা মনে হয় উপরে উঠে যায়, আবার কখনো মনে চলে যায়, আবার কখনো ডান দিকে বাঁ দিকে এরকম হয়ে যায়। ঠিক তেমনই কয়েকটা প্লেট এই পৃথিবীর পৃষ্ঠে আছে, পৃথিবীর পৃষ্ঠ থেকে নিচের দিকে আছে। এই প্লেটগুলা একে অপর থেকে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটে। এই বিচ্ছিন্ন ঘটনার কারণে এই চাপটা সৃষ্টি হয়। এই চাপটা যখন বেরিয়ে যায়, এই বেরিয়ে যাওয়ার ফলেই এই ভূমিকম্পটা সৃষ্টি হয়। তা আশা করি ভূমিকম্প কেন হয় আমরা জানলাম, এবং পরবর্তীতে আমরা জানব ভূমিকম্প থেকে মুক্তির উপায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।